যে আমাদের শহর বন্দরগুলো আজকে মানুষের আচার আচরণ দেখলে বোঝা যায় না যে আসলে তারা কি মানুষ না অমানুষ, ঠিক কিনা বলে? মানুষ না অমানুষ। এই মানবাধিকার এত কিছু দিয়ে কোনো কাজ হবে না, মানুষের চরিত্রের কোনো পরিবর্তন হবে না যদি না মানুষের মধ্যে আল্লাহর ভয়, মানবিকতা, ইনসানিয়ত যদি প্রতিষ্ঠিত না হয়। আন্তর্জাতিক আর জাতীয় আর দেশীয় যত ধরনের মানবাধিকার কমিশন করা হোক, মানুষের চরিত্র পাল্টানো সম্ভব নয়। এত বিকৃত রুচি মানুষের, এত অহংবোধ, এত অহংকার, এত নিম্ন চিন্তা মানুষ লালন করে, এটা কল্পনা করা যায় না। সারাদিন একই চিন্তা, কিভাবে আরেকজনকে ক্ষতি করবে, কিভাবে আরেকজনের পথে কাটা হয়ে দাঁড়াবে। আর চারিত্রিক দিক তো এতভাবে ধ্বংস হয়েছে, অশ্লীলতার মধ্যে আজ গোটা জাতি, আগে বলতাম যুবক, এখন আর যুবক বলা যাবে না, গোটা জাতি আজ অশ্লীলতার বেহায়াপনার মধ্যে হাবুডুবু খাচ্ছে, ঠিক কিনা বলে? গান বাজনা, অশ্লীলতা। যেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটাক্ষ করে প্রকাশ্যে, যেই সমাজে গানের নামে কোরআনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে মানুষ জাহেল হতে পারে, এতটা জাহেল মানুষ হতে পারে না। গানের নাম দিয়ে গানের বৈধতা দেওয়ার জন্য বলছে যে কুল আউযু বিরাব্বিন নাস পড়েন নাই, সেখানে আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, সেখানে ব্যঙ্গ করে বলছে সুদুরিন নাস। এত নাসের কথা কেন বলেছে? আল্লাহ নাচতে বলেছে, নাউযুবিল্লাহ বলে। এত ধরনের বোকা বেহায়া জাহেল কি মুসলিম সমাজে বাস করতে পারে? তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে কিছু মানুষের মানবাধিকার লেগে যায়, তাহলে আল্লাহর সম্মান, যে ব্যক্তি আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলো, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করলো, রসুলকে নিয়ে ব্যঙ্গ করলো, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করলো, তার অধিকার যদি এত বড় হয়ে যায়, তাহলে সেই সমাজে ভূমিকম্প হবে না তো কি হবে, ঠিক কিনা বলেন? প্রথমে আমরা উপলব্ধি করার চেষ্টা করি যে আমরা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যখন যোগাযোগ করেছি, তারা বলেছে যে ঢাকাবাসী ওই দিন এক প্রকার তারা মৃত্যুকে তাদের সামনে, চোখের সামনে তারা উপলব্ধি করতে পেরেছে। এবং কেয়ামত যে সংগঠিত হবে তার একটা আলামত, যে কিভাবে কেয়ামত হতে পারে, কেয়ামত যে সংগঠিত করা আল্লাহর জন্য কত সহজ। আমরা তো মনে করি যে এত শক্তিশালী আমাদের পাইলিং করে বিভিন্নভাবে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা আমাদের ঘর বাড়ি নির্মাণ করি, এগুলো যে কত মজবুত আমরা মনে করি। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই যে মাকড়সার বাসা যেমন তার কোনো মূল্য নাই, তার কোনো অস্তিত্ব নাই, সামান্য বাতাসে যেমন এটা নষ্ট হয়ে যায়, ঠিক মানুষ যত মজবুত করে তাদের পৃথিবীতে তাদের ঘর বাড়ি নির্মাণ করুক না কেন, কিয়ামতের দিন এগুলো ধুলো কণায় যে আল্লাহ তাআলা কিভাবে পরিণত করবেন, এটা আল্লাহর জন্য অসম্ভব কোনো বিষয় নয়। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি যে গত জুমাবার সকালবেলা বাংলাদেশে ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং যদিও আমরা কক্সবাজারে অনেকে উপলব্ধি করতে পারে নাই, অনেকে হালকা উপলব্ধি করতে পেরেছে, কিন্তু গত এক সপ্তাহ ঢাকার অধিবাসী যারা ছিল, নরসিংদী আশপাশে যারা ছিল, তার প্রচণ্ড একটি উদ্বিগ্নের মধ্য দিয়ে তারা দিনাতিপাত করছে। এখনো যে তারা নিশ্চিন্ত হয়ে গিয়েছে ব্যাপারটা কি এমন নয়। ভূমিকম্প বিজ্ঞানী যারা আছে, বিশেষজ্ঞ যারা আছে, তারা বলছে যে কোনো সময় এর চাইতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবং এই দুর্ঘটনা এড়ানোর জন্য একমাত্র আল্লাহ তাআলার উপরে নিজেদেরকে সুপুর্দ করা ছাড়া আমাদের হাতে দ্বিতীয় কোনো আর হাতিয়ার বর্তমানে নাই। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে কি করার আছে আমাদের? কেনই বা এই প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, ভূমিধস, জলোচ্ছ্বাস এগুলো কেন হয়? সে সময় আমাদের কি করণীয়? এবং এই যে হয়ে গেল একটা, এরপরে আল্লাহ আমাদের কি করা উচিত, কিভাবে চলা উচিত, এটা সম্পর্কে উপলব্ধি করা প্রয়োজন আমাদের। যে কোনো জিনিস এমনিতেই ঘটে না, এবং যে কোনো কিছুর পিছনে শুধুমাত্র ইহজাগতিক কারণ, এটাই যে একমাত্র কারণ তা নয়। বিজ্ঞানীরা যেটা ব্যাখ্যা করেন ভূমিকম্পের কারণ, প্রাকৃতিক দুর্যোগের কারণ, তারা সব কিছু দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, তারা বস্তুবাদী দৃষ্টিকোণ থেকেই তারা ব্যাখ্যা করে থাকে।
এটাও একটা কারণ হতে পারে, কিন্তু এটাই একমাত্র কারণ নয়। এর পিছনে আমাদের জন্য শিক্ষা আছে, এর জন্য আমাদের করণীয় আছে। আমরা সে সম্পর্কে অল্প সময়ে আমরা আলোচনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। প্রথমে আমরা উপলব্ধি করার চেষ্টা করি যে আমরা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যখন যোগাযোগ করেছি, তারা বলেছে যে ঢাকাবাসী ওই দিন এক প্রকার তারা মৃত্যুকে তাদের সামনে, চোখের সামনে তারা উপলব্ধি করতে পেরেছে, এবং কিয়ামত যে সংগঠিত হবে তার একটা আলামত, যে কিভাবে কিয়ামত হতে পারে, কিয়ামত যে সংগঠিত করা আল্লাহর জন্য কত সহজ। আমরা তো মনে করি যে এত শক্তিশালী আমাদের এই যে পাইলিং করে বিভিন্নভাবে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা আমাদের ঘর বাড়ি নির্মাণ করি, এগুলো যে কত মজবুত আমরা মনে করি। কিন্তু আল্লাহ তাআলা বলেন মশা, এই যে মাকড়সার বাসা যেমন তার কোনো মূল্য নাই, তার কোনো অস্তিত্ব নাই, সামান্য বাতাসে যেমন এটা নষ্ট হয়ে যায়, ঠিক মানুষ যত মজবুত করে তাদের পৃথিবীতে তাদের ঘর বাড়ি নির্মাণ করুক না কেন, কিয়ামতের দিন এগুলো ধুলো কণায় যে আল্লাহ তাআলা কিভাবে পরিণত করবেন, এটা আল্লাহর জন্য অসম্ভব কোনো বিষয় নয়। মাকড়সার বাসা আর আমাদের বাসা একই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, এখানে শুধু মুমিনকে আল্লাহ ডাকেন না, পৃথিবীর সব মানুষদেরকে ডেকে বলেছেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। মুসলমানদের রব, অমুসলিমদের রবকে আল্লাহ। স্বীকার করুক বা না করুক, আল্লাহ তাদেরকে নিজের বান্দাই কি মনে করে, সবাইকে আল্লাহ নিজের বান্দা মনে করে। সবাইকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, তোমাদের সৃষ্টিকর্তাকে ভয় করো। আর জেনে রাখো ইন্না যালযালাতাস সাআ, নিশ্চয়ই কিয়ামতের দিন যে ভূমিকম্প তৈরি হবে, যে কম্পন সৃষ্টি হবে, শাইউন আযীম, এটা মহান এক বস্তু, এটা মহান এক কাঁপুনি, সেটা তোমরা ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে কম্পন তৈরি হবে, আযীম শব্দ মানে মহান। আল্লাহ তাআলা কোরআনের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আযীম বলেছে, নিজের বড়ত্ব প্রকাশ করতে গিয়ে আযীম বলেছে, রাসূলুল্লাহর চরিত্র কথা বর্ণনা করতে গিয়ে আযীম বলেছে। একই শব্দ এখানে আল্লাহ তাআলা চয়ন করেছেন যে ইন্না যালযালাতাস সাআত শাইউন আযীম, কিয়ামতের যে কম্পন তৈরি হবে, সিংহায় যে ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম যে ফুৎকার দিবেন তিনি, এই ফুৎকারে গোটা পৃথিবী আকাশ সব কিছু তছনছ ওই ভেঙে পড়ে চুরমার হয়ে যাবে, ধুলো কণার মতো সেগুলো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন না। এই শক্তি কি আল্লাহর আছে? 1 মিনিট হয় নাই, কয়েক সেকেন্ডের ভূমিকম্প বাড়িতে ফাটল তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন কেমন ভয়াবহ ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে।
আল্লাহ তাআলা একটা সিনারি চিত্র তুলে ধরেছেন আমাদের সামনে। ওই দিনের সিনারিটা এমন হবে, তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। মা তার বুকের সন্তানকে দুধ পান করায়, এই মুহূর্তে যদি কিয়ামত যদি শুরু হয়ে যায়, মা তার বুকের সন্তানকে ছুঁড়ে মেরে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালানোর চেষ্টা করবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আমরা জানি বাবা মা সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করে, কিন্তু এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, মা তার কোলের সন্তানের কথা তার মনে থাকবে না। আপনারা দেখেছেন গত ভূমিকম্পের একটা ভিডিও ভাইরাল হয়েছে, বাবা তার সন্তানকে নিয়ে সুপার শপে বাজার করতেছে, যখন কাঁপুনি শুরু হয়েছে বাবা দৌড় দিয়েছে, সন্তানের কথা ভুলে গিয়েছে, সন্তানও পিছনে পিছনে দৌড়াচ্ছে। কিছুক্ষণ পরে আবার সন্তানের কথা মনে পড়েছে, তাকে নেওয়ার জন্য আসছে, কিন্তু প্রথম ঠেলায় যখনই কাঁপুনি শুরু হয়েছে, তার সন্তান আছে না, স্ত্রী আছে না, সাথে কে আছে কিছু তার মনে নাই, আগে নিজের জীবন বাঁচা। সুবহানাল্লাহ বলে। এত ভয়ঙ্কর পরিস্থিতি কিয়ামতের দিন তৈরি হবে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো পরিস্থিতি এমন হবে, আচরণ এমন হবে, এমন ভাবে তারা ভয় পাবে, দৌড়াবে। মানুষগুলো দেখলে মনে হবে যেন তারা মাতাল হয়ে গিয়েছে, যেন তারা বিবেক বুদ্ধিহীন হয়ে পড়েছে। আল্লাহ পাক বলেন তারা মাতাল হবে না, বুদ্ধিহীন হবে না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর ভয়ঙ্কর আযাব, আল্লাহর ভয়ঙ্কর শাস্তি, এটা দেখে তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়বে। কি করতে হবে, কি করতে হবে, কাতে ধরতে হবে, কোথায় যেতে হবে, কিছুই তাদের মাথায় কাজ করবে না। আযাব আল্লাহি শাদীদ, আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি বড় ভয়ঙ্কর। এই যে আল্লাহ তাআলা ছোট্ট একটু ঝাঁকুনি দিয়েছে, এটা দ্বারা আমাদেরকে সতর্ক করেছেন। কি করেছেন? সতর্ক করেছেন, সাবধান হও, পরিবর্তন হও, গতিপথ পাল্টাও। কোন দিকে তোমরা ছুটেছ, কোথায় তোমরা দৌড়াচ্ছ, কিসের নেশায় তোমরা বিভোর হয়ে আছো। একটু ঝাঁকুনি দিয়ে আল্লাহ বললেন থামো, এখানে গতিপথ পাল্টাও, এই দিকে যাওয়া তোমার পথ নয়, ভিন্ন পথে ছুটো, যেই পথে তোমার রবের মাগফিরাত, যেই পথে তোমার নিরাপত্তা, নিশ্চয়তা, তোমার জান্নাত আছে, সেই পথে দৌড়াও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। বড় কোনো আযাব দেওয়ার আগে, বড় কোনো বিপদ দেওয়ার আগে এই বান্দাকে আমি ছোট ছোট বিপদ দিয়ে পরীক্ষা করি। মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, কেন আমি বড় আযাবের আগে ছোট আযাব দেই? ছোট ছোট আযাব দিয়ে, ছোট ছোট বিপদ দিয়ে, ছোট ছোট মুসিবত দিয়ে বান্দাকে সতর্ক করি, বান্দা তাওবা করো, রবের দিকে ফিরে আসো, তাহলে বড় আযাব থেকে তাকে মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা তাওবা করলে, ক্ষমা চাইলে, পরিকল্পনা গ্রহণ করলে আল্লাহ তাআলা বড় ধরনের বিপদ থেকে বান্দাদেরকে কি করবেন? রক্ষা করবেন। যে আমাদের শহর বন্দরগুলো আজকে মানুষের আচার আচরণ দেখলে বোঝা যায় না যে আসলে তারা কি মানুষ না অমানুষ। ঠিক কিনা বলে? মানুষ না অমানুষ। এই মানব অধিকার এত কিছু দিয়ে কোনো কাজ হবে না, মানুষের চরিত্রের কোনো পরিবর্তন হবে না যদি না মানুষের মধ্যে আল্লাহর ভয়, মানবিকতা, ইনসানিয়ত যদি প্রতিষ্ঠিত না হয়। আন্তর্জাতিক আর জাতীয় আর দেশীয় যত ধরনের মানবাধিকার কমিশন করা হোক, মানুষের চরিত্র পাল্টানো সম্ভব নয়। এত বিকৃত রুচি মানুষের, এত অহংবোধ, এত অহংকার, এত নিম্ন চিন্তা মানুষ লালন করে, এটা কল্পনা করা যায় না। সারাদিন একই চিন্তা, কিভাবে আরেকজনকে ক্ষতি করবে, কিভাবে আরেকজনের পথে কাটা হয়ে দাঁড়াবে,
আর চারিত্রিক দিক তো এতভাবে ধ্বংস হয়েছে। অশ্লীলতার মধ্যে আজ গোটা জাতি, আগে বলতাম যুবক, এখন আর যুবক বলা যাবে না, গোটা জাতি আজ অশ্লীলতার বেহায়াপনার মধ্যে হাবুডুবু খাচ্ছে, ঠিক কিনা বলে? গান বাজনা, অশ্লীলতা। যেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটাক্ষ করে প্রকাশ্যে, যেই সমাজে গানের নামে কোরআনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে মানুষ জাহেল হতে পারে, এতটা জাহেল মানুষ হতে পারে না। গানের নাম দিয়ে গানের বৈধতা দেওয়ার জন্য বলছে যে কুল আউযু বিরাব্বিন নাস পড়েন নাই, সেখানে আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, সেখানে ব্যঙ্গ করে বলছে সুদুরিন নাস। এত নাসের কথা কেন বলেছে? আল্লাহ নাচতে বলেছে, নাউযুবিল্লাহ বলে। এত ধরনের বোকা বেহায়া জাহেল কি মুসলিম সমাজে বাস করতে পারে? তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে কিছু মানুষের মানবাধিকার লেগে যায়। তাহলে আল্লাহর সম্মান, যে ব্যক্তি আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করলো, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করলো, রসুলকে নিয়ে ব্যঙ্গ করলো, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করলো, তার অধিকার যদি এত বড় হয়ে যায়, তাহলে সেই সমাজে ভূমিকম্প হবে না তো কি হবে? ঠিক কিনা বলেন? হ্যাঁ, আইন হাতে তুলে নেওয়া যাবে না। অপরাধের শাস্তি, যারা অপরাধের শাস্তি দেওয়ার অধিকার রাখে, আইন শৃঙ্খলা বাহিনী, তারাই দিবে শাস্তি। কিন্তু এটা যে অপরাধ, এটা তো স্বীকার করতে হবে। সে যে অপরাধ করেছে এটা তো বলতে হবে, এর তো প্রতিবাদ জানাতে হবে। না, দেখা গেল তার পক্ষেই বেশি দাঁড়িয়ে গেল প্রগতিশীলতার নামে। ধর্মকে অবমাননা করে, ইসলামকে অবমাননা করে মুসলিম দেশে প্রগতিশীলতা চলতে পারে না। কোরআন থেকে, ইসলাম থেকে, মানবিকতা থেকে, ধর্ম থেকে বড় প্রগতিশীল আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা সব ধরনের মতবাদকে বলছে ওগুলো জাহিলিয়াত। ধর্ম মানলে কেউ জাহিলিয়াত হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال في هذه الأمة خسف ومسخ وقذف فقال رجل من المسلمين يا رسول الله ومتى ذلك। আল্লাহ রসুল বললেন যে উম্মতের মধ্যে ভূমিধস ঘটবে, ভূমিকম্প হবে। মুসলমানদের মধ্য থেকে একজন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এটা কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খামর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন দেখবা যে পৃথিবীতে এই গান বাদ্য অশ্লীলতা এগুলা বেড়ে গিয়েছে, আর যখন দেদারছে মদ, নেশাজাত দ্রব্য হালাল মনে করে খাওয়া হচ্ছে, তখনই পৃথিবীতে এই ভূমিকম্প, ভূমিধস, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে এবং একটার পর একটা দেখা দিবে। এটি একটি কিয়ামতের আলামত। আপনারাই বলেন, এখন আমাদের সমাজে এগুলো বাড়ছে কিনা? বন্যার পানিকে বাধা দিয়ে রাখা যায়, কিন্তু আজকে নেশাজাত দ্রব্য এগুলোকে আর কোনোভাবে স্রোত ঠেকানো যাচ্ছে না। গ্রাম গঞ্জে, পাড়া মহল্লায়, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আজকে কোনোভাবে একে কন্ট্রোল করা যাচ্ছে না। আর অশ্লীলতা, গান বাদ্য, এটা তো এখন শিল্পে পরিণত হয়েছে। আজকে স্কুল কলেজে ছেলেরা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, যার কারণে তাদের নামাজও হয় না। এই ৯৯% মুসলমান, ৯৫% মুসলমানের দেশে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত দেওয়ার প্রশিক্ষণ দেওয়া এটা বেশি জরুরি না এই সমাজের মানুষের জন্য গান, নৃত্য, সাহিত্য এগুলো চর্চা করা বেশি জরুরি? এই সরকারের আমলেও প্রাইমারি স্কুলে এক একজন করে গান এবং নৃত্যের টিচার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমাদের প্রশ্ন, তার আগে প্রাইমারি স্কুলে কি এক একজন করে কারি নিয়োগ দেওয়া হয়েছিল যারা কোরআন শিক্ষা দিবে? সেখানে কোনো ধর্মীয় শিক্ষক আছে? ধর্মীয় শিক্ষক বলতে একজনও নাই। তো সেটা না করে আগে গানের প্রশিক্ষণের জন্য টিচার নিয়োগ দেওয়ার আপনারা বাস্তবায়ন করে ফেললেন।
ওটা কি এত বেশি জরুরি ছিল? এগুলার বিরুদ্ধে কথা বললে বলে যে মৌলবাদ আবার মাথা ছাড়া দিয়ে উঠছে, দেশে আবার ইসলামপন্থীদের উত্থান হচ্ছে। ইসলামপন্থীদের উত্থানের প্রয়োজন কি? সব তো মুসলমান, ঠিক কিনা বলেন? এখানে আর ইসলামপন্থী বলতে আবার কি বোঝায়? আমরা সবাই মুসলমান, সেখানে ইসলামপন্থী বলতে তো কিছু না। মুসলমানদের অধিকার মুসলমানরাই রক্ষা করবে, এখানে যা হবে ইসলামকে কেন্দ্র করে হবে, ঠিক কিনা বলেন? এই কথাগুলো দুর্ভাগ্য হলেও জনসাধারণ এটাকে কখনো গ্রহণ না করলেও সবসময় এটাকে ফোকাস করে দেখানো হয়। সবাই তো ইসলাম প্রিয়, সবাই ধর্মপ্রিয়, এমনকি বিধর্মী যারা আছে তারাও ধর্মপ্রিয়। ধর্মীয় অধিকার নিশ্চিত করার আগে আমাদেরকে অন্যদিকে আহ্বান করা হচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যে সমাজে গান বাদ্য আর যে সমাজে নাচ গান এবং যে সমাজে এই নেশাজাত দ্রব্য মদ ইত্যাদি বেড়ে যাবে, সেই সমাজে ভূমিকম্পের এই আশঙ্কা বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মাসসাকুমুদ-দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউহু ইল্লা ইয়্যা ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাদতুম ওয়া কানাল ইনসানু কাফুরা। যখন তাদেরকে সমুদ্রের মাঝে কোনো অনিষ্ট পেয়ে বসে, ঝড় তুফান যখন উঠে, তখন তারা মাত্র এক মনে ডাকে কাকে? আল্লাহকে। যখন আর কেউ নাই বাঁচানো, সমুদ্রের মাঝে আর কেউ আছে যখন ঝড় বৃষ্টি উঠে? বিশেষ করে এখানে যারা জেলেরা মাছ ধরতে যায়, তারা এটা সবচেয়ে বেশি ভালো কি করতে পারে? উপলব্ধি করতে পারে। জীবনটা তারা হাতের মুঠোয় নিয়ে মাছ শিকার করতে যায়, একবার গেলে আর ফিরে আসতে পারবে এই ভরসা তারা করে না। ঝড় উঠলে ডাকে একমাত্র আল্লাহকে, সে হিন্দু হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, সবাই একমাত্র ডাকে কাকে? আল্লাহকে। এই যে আপনারা দেখেছেন, যেহেতু লাইভ অনেক মিডিয়াগুলো চলতেছিল, সেখানে বেপরদা নারীরাও ছিল, প্রগতিশীল নারীরাও ছিল। যখনই কাঁপুনি শুরু হয়েছে, দোয়া পারুক কিংবা না পারুক, সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সবাই পড়া শুরু করেছে, ঠিক কিনা বলে? নামাজ পড়ুক কিংবা না পড়ুক, ওই বিপদের সময় একমাত্র আল্লাহকে ডাকা ছাড়া, ইসলামের দিকে ফিরে আসা ছাড়া ওই সময় প্রগতিশীলতা আর কোনো কাজে দেয় না। সেখানে মুখলিসিন আলাহুদ্দিন, একমাত্র একনিষ্ঠভাবে রবকে ডাকা ছাড়া দ্বিতীয় কাউকে ডাকলেও সে কাছে পাবে না। তখন তো সবাই আল্লাহকে ডেকেছে, লা ইলাহা, যা দোয়া পারছে তাই পড়েছে, যেটা পেরেছে সেটাই পড়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আ'রাদতুম ওয়া কানাল ইনসানু কাফুরা। আল্লাহ পাক বলেন, এরপরে আমাকে ডাকার পরে আমি যখন ভূমিকম্প বন্ধ করে দিলাম, জলোচ্ছ্বাস সমুদ্রকে যখন আমি শান্ত করে দিলাম, আমার বান্দা যখন আবার সে নিজেকে মুক্ত ভাবতে শুরু করলো, জীবনটা যখন ফিরে পেল, এক মুহূর্ত দেরি করে নাই, সে রবের দিক থেকে মুখ ফিরিয়ে আবার সে দুনিয়ার পথে হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানাল ইনসানু কাফুরা। মানুষের চরিত্রই হলো এমন বিশ্বাসঘাতকতা করা, মানুষের চরিত্র হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃতি না দিয়ে সেই ক্রেডিটটা অন্যকে দেওয়া। যখন একমাত্র আল্লাহকে ডেকেছে, আল্লাহ সাড়া দিয়েছে। যখন বিপদ দূর হয়ে যায়, তখন বলে আমার এই বিল্ডিং এর পাইলিংটা খুব ভালো ছিল। বিল্ডিং এর কি ছিল? ভালো ইঞ্জিনিয়ার দিয়ে আমি বানাইছি, 1 নম্বর ব্র্যান্ডিং সিমেন্ট আমি ব্যবহার করেছি, সিলেট থেকে পাথর এনে অরিজিনাল পাথর ব্যবহার করেছি, যার কারণে ভূমিকম্প যত স্কেলে আসুক না কেন এটাকে তলাতে পারবে। কিন্তু বাঁচিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب به من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال ويسبح الرعد بحمده আল্লাহ পাক বলেন বজ্র পর্যন্ত তার রবের প্রশংসা করে, রবের তাসবিহ পাঠ করে। ওয়াল মালাইকাতু মিন খাইফাতিহি, এই জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ দেখে ভয়ে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর ভয়ে তারা কাঁদতে থাকে, আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। আর ওয়ায়ুরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহি মান ইয়াশাউ ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহ, যেখানে বজ্র তাসবিহ পাঠ করে আল্লাহর, ফেরেশতারাও আল্লাহর ভয়ে আল্লাহর তাসবিহ পাঠ করে। আর যখন আল্লাহর আদেশে কিছু জনপদকে এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত করে, তখন তারা একমাত্র আল্লাহর জন্য হতে পারে না। কেউ বলে রবের কথা, আর কেউ বলে দুনিয়ার কথা, কেউ বলে আল্লাহর কথা, কেউ বলে প্রগতিশীলতার কথা। তখন তারা আল্লাহকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে যায় কি না? সমাজের এক শ্রেণী বলে আল্লাহর কারণে হয়েছে, আরেক শ্রেণী বলে প্লেট দুর্বল হয়ে গিয়েছে, ধসে পড়েছে, এই জন্য ভূমিকম্প হয়েছে। ওহুম ইউজাদিলুনা ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে তারা ঝগড়ায় বিভক্তিতে টানাটানিতে লেগে যায়, কিন্তু অথচ আল্লাহর ভয়ে ফেরেশতারাও তাসবিহ পাঠ করে। এমনকি রাত যে বজ্র আঘাত হানে সেটাও আল্লাহর ভয়ে তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা এবার বলেন কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজিলুকুম। আল্লাহ তাআলা বলেন হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবা, তিনি এমন ক্ষমতাবান, এমন শক্তিবান, তিনি এমন ক্ষমতার অধিকার রাখেন, তিনি চাইলে উপর থেকেও আযাব দিতে পারেন, চাইলে নিচ থেকেও মানুষকে আযাব দিতে পারেন। তাহলে নিচ থেকে ভূমিকম্প যেটা হয় এটা শাস্তি, এটা আল্লাহর কি শাস্তি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ওয়ার্নিং, সতর্কতা। উপর থেকে যেটা হয় সে অধিকার আছে কার, ক্ষমতা আছে কার? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তো এখন বলবেন বিজ্ঞানীরা যে কথা বলে যে ভূমিকম্প হওয়ার কারণ পাহাড় কেটে ফেলা, গাছপালা কেটে ফেলা, এটা কি অমূলক? এটাও অমূলক নয়, এর কথাও আল্লাহ কোরআনে বলেছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যত বিপর্যয় ঘটে সবকিছুর কারণ হলো মানুষ নিজে। যে আল্লাহ কি বেহুদা শাস্তি দেয় না, মানুষ নিজেই তার শাস্তি, তার আযাব গজব নিজে ডেকে আনে। একটা হলো গুনাহের কারণে, আরেকটা হলো নিজেদের কৃতকর্মের কারণে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আমি দিয়েছি প্যারেক স্বরূপ। এই গাছপালা এগুলো সব আল্লাহ তাআলা দিয়েছেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য। কিন্তু দেখা যায় আজকে কিছু টাকা দিলে পাহাড় নাই হয়ে যায়, আবার যখন টাকা দেয় না তখন আবার সেখানে ইনভেস্টিগেশন চলে আসে, 5 তলা ভবনের জায়গায় 10 তলার অনুমতি নিয়ে আসে। আবার যখন ভেঙে যায় তখন আবার এটা নিয়ে তদন্ত শুরু হয়। তাহলে এই যে অব্যবস্থাপনা, এগুলো কি আল্লাহ দিয়েছেন না মানুষ নিজের হাতে করেছে? কিসের কারণে? দুর্নীতির কারণে, দুনিয়ার কারণে, 2 টাকা বেশি নেওয়ার কারণে, ভালো থাকার কারণে। এই যে অব্যবস্থাপনা, যেখানে যেটা হওয়ার কথা নয় সেখানে সেটা হয়ে আছে, যেখানে 5 তলা হওয়ার কথা সেখানে 10 তলা হয়ে আছে। অনুমতি দিল কারা? এই অব্যবস্থাপনা করলো কারা? এই পাহাড়গুলো কাটলো কারা? এই গাছগুলো বিনাশ করলো কারা? সব মানুষ করেছে, ঠিক কিনা? দেখো দোষ কি আল্লাহ? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস।
যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, যত বিপদ মানুষের কাছে আসছে, সব তাদের হাতের কামাই। একটা হচ্ছে আমার প্রাকৃতিক ভারসাম্য নিজ হাতে তারা ধ্বংস করছে, আরেকটা হচ্ছে তারা গুনাহ, অন্যায়, অপরাধ, অশ্লীলতা, মাদক, নেশা, দুর্নীতির কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষোভ এবং আল্লাহর ক্রোধের ভাগীদার হয়েছে। এই জন্যই তাদেরকে আযাব এবং গজব গ্রাস করেছে। সম্মানিত হাজিরিন, এর থেকে আমাদের পরিত্রাণের উপায় হলো, আল্লাহ তাআলা বলেছেন আয়াতের শেষে, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তাদের সব কিছুর আযাব আমি দেই না। তারা যে এত অপরাধ করে, আল্লাহ তাআলা এত ধৈর্যশীল। আল্লাহ তাআলার যদি ধৈর্য না হতো তাহলে কেউ বেঁচে থাকার কোনো উপায় ছিল না। আল্লাহ তাআলা বলেন বা'দাল্লাযী আমিলু, তারা যা করে তার কিঞ্চিত অপরাধের শাস্তি আমি দেই। এই কারণে দেই, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমার কাছে ফিরে আসে, যাতে করে তারা আমাকে ডাকে, যাতে করে তারা তাওবা করে, যাতে করে তারা পরকালকে স্মরণ করে, যাতে করে তারা অহংকারী না হয়, যাতে করে তারা দুনিয়ায় একমাত্র তাদের আবাসস্থল, পরকালে যেতে হবে না, এটা যেন ভুলে না যায়। এই জন্য আমি তাদেরকে তাদের কৃতকর্মের কিঞ্চিত আমলের, কিঞ্চিত কাজের শাস্তি আমি আল্লাহ দেই। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আল্লাহ তাআলার কাছে আমরা তাওবা করি, নেক আমল করি, বিশেষ করে গোপন গুনাহ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি, আর প্রাকৃতিক ভারসাম্য, দুর্নীতি এগুলো বন্ধ করি। কেননা প্রত্যেকটা জিনিস, এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ তাআলা কোনো প্রয়োজনে না সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ছোট্ট একটা প্রাণী অথবা যে কোনো ইতর প্রাণী যেটা আমাদের কাছে বেহুদা মনে হয়, একটা জিনিসও আল্লাহ তাআলা বেহুদা সৃষ্টি করেন নাই। সকল কিছুর কোনো না কোনো কাজ আছে। এমন অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা আমরা জানি না। আমরা তো সাপ দেখলে মেরে ফেলি, মেরে ফেলতে হয়, রাসূলও বলেছেন। কিন্তু এই সাপ কত ধরনের মেডিসিনের, সাপের বিষ কাজে লাগে, এটা আমরা বিজ্ঞানীরা জানি, ঠিক কিনা মনে? সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন? কল্যাণ রেখেছেন। এজন্য প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়, এ ধরনের কোনো কাজ করা যাবে না। পাশাপাশি গুনাহের কারণে আল্লাহ তাআলা নারাজ হয়, সেই গুনার কাজ হয়ে গেলেও আমাদেরকে তাওবা করতে হবে, আর গুনাহ থেকে চিরতরে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আর সকল ধরনের আসমানি জমিনি বালা থেকে আমাদেরকে হেফাজত করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।